রামিসা আর রায় হয়েছে কিছুদিন আগে। এই রায় যদি ধামাচামা হয় তাহলে আমরা সারা বিশ্বের মানুষ মেনে নিবে না, আমরাও মেনে নিব না। এই রায়কে দ্রুত কার্যকর করার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। এবং আরও নারী নির্যাতন, হত্যা বাংলাদেশে প্রতিনিয়তে বাংলাদেশের সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে এবং বাংলাদেশ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমার মতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এগুলা যাতে সরকারের প্রতিহিংসা না করে সবাইকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, এই আশা প্রত্যাশা করছি। এবং আমরা এই যুক্তরাজ্য থেকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, গত কিছুদিন আগে আমি কিছু আগে বলে গেছিলাম, একজন মৌলানা সাহেবকে 22 দিন গুম করে রাখা হয়েছে এবং প্রবাসীদেরকে এয়ারপোর্টে নির্যাতন করা হচ্ছে, নির্যাতিত হচ্ছেন বিভিন্নভাবে। আমি তার সংগঠনের পক্ষ থেকে, ওয়ার্ল্ড হিউম্যান রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যত নির্যাতন, সব কিছু সুষ্ঠু বিচার হোক এবং যত ধরনের ভয়ানক ঘটনাগুলো করছে, চিন্তায় রাহাজানি। আমি আজকে এটা শুনলাম যে সংবাদ, বাংলাদেশ এয়ারপোর্টে হাজিদের লাকেজগুলো পর্যন্ত তছনছ করা হয়েছে। এইসব মানবাধিক ঘটনা আমার জীবনেই শুনি নাই। এগুলা বন্ধ করা হোক। সরকারের সুষ্ঠু দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যেন সুষ্ঠু বিচার করে এই বাংলাদেশটাকে সুষ্ঠু চাই। আমরা সুস্থ বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের দেশ এইভাবে অশৃঙ্খলায় অরাজকতায় তৈরি হোক। রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় যাতে দ্রুত কার্যকর হয় এবং বাংলাদেশের মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় এবং সকল মানবিক মূল্যবোধ যে অবক্ষয় হয়েছে, মূল্যবোধের সে অবক্ষয়টা যাতে ফিরে আসে, বাংলাদেশের মানুষ যাতে তাদের নিশ্চিন্তে চলতে পারে, মা বোনরা যাতে তাদের নিজেদেরকে স্বাধীনভাবে বাইরে এবং ঘরে থাকতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের আওয়াজ এটাই।